আমাদেরকে কটূক্তি করতে করতে আগায় আসছিল। তো এর মাঝখানে আমরা ভাবছিলাম ওরা পিছন থেকে চলে যাবে আর আসবে, পুরোটা পর দিয়ে আমরা অনুসরণ করে আমরা পরবর্তীতে আমাদের আশেপাশে যে ভিডিওগুলো রেকর্ড করছিল গণমাধ্যমের ভাইরা, তাদের ভিডিও থেকে আমরা এগুলো পাইলাম যে ও ওরা তো ওখান থেকে আমাদের ফলো করতেছে। এরপরে হামলার পরে হঠাৎ করে লিফলেটগুলো তারা ফালাই দিয়ে ঠায় দাঁড়ায় আছে, সেগুলো ভিডিওর মধ্যে আছে, সেই ছেলেটা বলতেছে। তো এরা ডিম নিক্ষেপ করে আমাদের থামাতে চায়। ঢাকা 12 আসনের নাগরিকরা অনেকে জানে অনেকে জানে না, আমরা হলো করে প্রচারও করিনি যে এটা নিয়ে অনেক লাফালাফি করতে হবে। আমরা তো নাসিরুদ্দিন পাঠালি না যে ব্যান্ডেজের লাগায় শুয়ে থাকবো সবাই দৃষ্টি আকর্ষণ করবে। ভোটে না জিতলে বা কি হবে ভাই, রাজনীতি তো শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত করবো না, জামাতের ভাইদের সাথেও আমাদের পথে চলতে হবে, বিএনপি ভাইদেরও প্রয়োজন। আর আওয়ামী লীগের যে তারা কেবল রাজনীতির বাইরে যাবে নাকি, তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে, থাকবে সবাই থাকবে। যেগুলো বলতেছে না অলরেডি রিকনসিলিয়েশন শুরু হয়ে গেছে। সবচেয়ে খারাপ লাগছে ডক্টর ইউনূস বলছে আওয়ামী লীগ ক্ষমা চাইলে রিকনসিলিয়েশন হবে। ভাই আওয়ামী লীগের যে নেতাগুলো কোনো হত্যা করেনি, খুন করেনি, ওই লোকগুলো যখন ক্ষমা চাবে তার মানে কি তারা নিজেদেরকে নিজেরাই অপরাধী বানায় ফেলেছে। একটা লোক খুন না করেও যদি ক্ষমা চায় নিজেই দোষী হয়ে যায়, তার মানে নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা চাইতে বলাটাই একটা জরুরি। তেমনি যে ব্যক্তি হত্যা করছে আওয়ামী লীগে, যে লোকটা খুন করছে, তাই না, খুন করছে না কিছু কিছু করছে, অস্বীকার করতে পারবে আওয়ামী লীগের ভাইরা? ওই লোককে যদি আপনি এই একই কথা বলেন যে তুমি ক্ষমা চাইলে রিকনসিলিয়েশন সম্ভব, এটাও একটা জুলুম। হত্যার কোনো রিকনসিলিয়েশন হয় না। 71-এর যারা হত্যা খুন করছিল তাদের হত্যার যেমন রিকনসিলিয়েশন হয় না, তেমনি যারা 24-এ হত্যা করছে তাদেরও রিকনসিলিয়েশন সম্ভব না। কিন্তু যারা নির্দোষ তাদেরকে রিকনসিলিয়েশনের প্রস্তাব দেওয়াটাই একটা হলো জরুরি। ধন্যবাদ সবাই।